রব্বুল আলামিন আমার বুকুর উপরে এমন একটা ঘর আল্লাহ রাখছেন, যে ঘরটার নাম হইল খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। যে ঘরের মধ্যে একজন মানুষে যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারে এই রাকাতের বিনিময়ে 1,00,000 রাকাতের সওয়াব দান করে। যাদের ভাগ্যে জুটে সেই ঘরটি তওয়াফ করা, সেই ঘরের মধ্যে নামাজ পড়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিরে বড় ভাগ্যবান করিয়া জমিনে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা প্রত্যেক যেন আল্লাহর ঘরটা কমপক্ষে জিন্দেগিতে একটাবার তওয়াফ করতে পারি। জোরে আমরা সকলে বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গেলেন। সেই মেরাজটি কোন জায়গাতে হলো? আল্লাহর নবীর আগে আরো এই জগতের মধ্যে নবী রাসূলগণ আসছেন, ওদের মেরাজ জমিনের মধ্যে হয়েছে স্বপ্ন যুগে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আসমান দিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। নির্হক ততটুকু আল্লাহকে ভয় পাও, কতটুকু ডরাইবাই, যতটুকু ডরানোর কথা ততটুকু আল্লাহরে তুমি তাই ডরা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পাক্কা মুসলমান বনো না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, মুসলমান হইতে শর্ত কি? আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে, আল্লাহ এক, অদ্বিতীয়, নিরাকার, অদৃশ্য, সেটার উপর কিন্তু কামিল মুমিনিয়ত সাবিত হয় না। যদি কোনো ব্যক্তি মুমিন সাবিত হইতে হয়, তাহলে আল্লাহর নবীর রিসালাতরে কিন্তু সে স্বীকার করা লাগবে। কথাটা বুঝা গেছে? সম্পূর্ণ জিন্দেগি যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে জপতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে সেই ব্যক্তি কামিলে মুমিন বনতে পারে না। কোরআন শরীফে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ হইতরা ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এক গুরু মানুষ, এই মিন যেটা, সেই মিনটা হলো মিনে তাবিঈ। উলামায়ে কেরাম মওজুদ আছে, এই ব্যাপারে তারা ভালোভাবে বুঝতে পারবে। অর্থাৎ কিছু সংখ্যক মানুষেরা মাইয়াকুলু, মজারার সাগান চুন মজারা, আরবি গ্রামারের মধ্যে সেই গ্রামার যে গ্রামারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ বুঝায়। কি বুঝায়? বর্তমান এবং ভবিষ্যতের অর্থ বুঝায়। অর্থাৎ মাইয়াকুলু, তারা খর এবং খইব, শুধুমাত্র বর্তমানে খর না, খইতেছে এবং খইতে তারা থাকব। আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। কি নয়? মুমিন নয়। তাহলে বোঝা গেল আল্লাহর উপরে ঈমান আনলে, দিন কিয়ামতের উপরে শুধু ঈমান আনলে মানুষ মুমিন বনতে পারে না। আল আশবাহ ওয়ান নাযাইর কিতাবের মধ্যে বর্ণিত রাসূলুল্লাহর উম্মতগণ মুমিনদের সংজ্ঞা, মুসলমানের সংজ্ঞা, ঈমানের সংজ্ঞা। আল্লাহর নবীর উম্মতেরা ঈমানের সংজ্ঞা কি?
আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ-দীনি যারুরাতান ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ-দীনি যারুরাতান। আল্লাহ রাব্বুল আলামিন যতটা গুণের গুণান্বিত করিয়া রাসূলুল্লাহকে জন্ম দিলেন, ততটা গুণের সহিত আল্লাহর নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝা গেছে? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নির্দেশ হইল যে তুমি তাই অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত কামিল ইমানদার হইছ না। বুঝা গেছে? কামিল কি হইছ না? ইমানদার হইছ না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইলে লাভ কি হয়? আল্লাহর যদি কেউ ভয় পায় তাহলে সে কৃতকার্য হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডরানির নির্দেশ আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, হে বিশ্বাসী মানব গোষ্ঠী, তুমি তেন কি করো? আল্লাহরে ভয় পাও, আর তোমাদের সঙ্গী যারা হইবা, অর্থাৎ তুমি তেন সাদিকিনদের সঙ্গী হও। সুবহান। সাদিকিন কারা? আউলিয়া কেরাম। এই আউলিয়া কেরামের যে গ্রুপ সেটা হইল সাদিকিনের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম সাদিকিন, আউলিয়া কেরাম হইল সাদিকিন। আল্লাহর নবীর উম্মতগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দ্বীন ইসলাম পাইছি। আর এই ভারতের জমিনের মধ্যে ইসলামটা পৌঁছিছে আউলিয়ায়ে কেরামদের মারফতে। ঠিক না ভুল কথাটা? এই ভারতে কিসের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছিছে? আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। এজন্য আমরা আউলিয়ায়ে কেরামরে ফলো করিয়া থাকি। আল্লাহর নবীর উম্মতগণ, বর্তমান যে মাস যেটা আছে সেই মাসটা হলো রজবের মাস। কিসের মাস? রজবের মাস। এই রজবের মাসের আজকে হলো 25 তারিখের দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবীর উম্মতগণ, আগামী কালকে যখন সূর্যোদয় হবে সেই দিনটি হবে আপনার, সেই দিনটি হবে 26 তারিখের দিন। অর্থাৎ বর্তমানে যে রাত্রিটি চলতেছে সেই রাত্রিটি হলো 26-এর রাত্রি। এই 26 দিন গত যে রাত্রি হবে সেই রাত্রিটি হবে আপনার কোন রাত্রি? সেই 26-এর রাত্রি যেটা হবে সেই রাত্রিটি কিন্তু হবে আপনার এই মেরাজের রাত্রি। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিসের রাত্রি? মেরাজের রাত্রি। এই চন্দ্রমাস হলো মেরাজের চন্দ্রমাস। তাই আমি একটু মেরাজ সম্পর্কে আলোচনা করব। আপনারা রাজি আছেন তো? মেরাজ শব্দটির অর্থ কি? মেরাজ মানে ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন মানে কি? নিচ থেকে উপরে যাওয়া, যেটা সেটার নাম হলো আপনার উরুজ। মেরাজ, সেই উরুজটা কি? মেরাজ শব্দটি আল্লাহর নবীর উম্মতগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গেলেন। সেই মেরাজটি কোন জায়গাতে হলো? আল্লাহর নবীর আগে আর এই জগতের মধ্যে নবী রাসূলগণ আসছেন। ওদের মেরাজ জমিনের মধ্যে হয়েছে স্বপ্ন যুগে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আসমান দিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিসের কারণে? একবার আসমান আর জমিন আপনার বিতর্ক আরম্ভ হয়েছে। ভস আসমানে জমিন রে হয় জমিন তুমি ভালো নয় আমি ভালো, জমিনে হয় আমি ভালো না তুমি ভালো। আপনি যদি আমি উত্তম তোমার চাইতে, তাহলে দলিল প্রয়োগ করা লাগবে না, হ্যাঁ, এভিডেন্স প্রমাণ করা লাগবে না। জমিনে বলে, হ্যাঁ আসমান তুমি উত্তম বলিয়া আমার কাছে কোনো প্রমাণ নাই, তুমি যদি পারো তাহলে আমাকে প্রমাণ দাও, দলিল দাও।
আসমান বলে হ্যাঁ জমিন, তুমি ভালো বলিয়া তোমার মধ্যে কি প্রমাণ আছে তুমি আমার কাছে অ্যাপ্লাই করো। জমিনে উত্তর দেহে আসমান তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন আমার বুকুর উপরে এমন একটা ঘর আল্লাহ রাখছেন যে ঘরটার নাম হইল খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। যে ঘরের মধ্যে একজন মানুষে যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তারে এই রাকাতের বিনিময়ে 1,00,000 রাকাতের সওয়াব দান করে। আমার ভাইরা, যাদের ভাগ্যে জুটে সেই ঘরটি তওয়াফ করা, সেই ঘরের মধ্যে নামাজ পড়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিরে বড় ভাগ্যবান করিয়া জমিনে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা প্রত্যেক যেন আল্লাহর ঘরটা কমপক্ষে জিন্দেগিতে একটাবার তওয়াফ করতে পারি। জোরে আমরা সকলে বলি আমিন। দোয়া করছি না, দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, জমিন দলিল দেখে আসমান আমার বুকে যে ঘর আছে এই ঘরটি হইল খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মর্যাদা এত বেশি, এই ঘরের সম্মান এত বেশি, রোজানা আল্লাহর বান্দাগণ সেই ঘরে তওয়াফ করতে থাকে আর এই ঘরের স্বাদ তারা মিটাইতে থাকে। এইভাবে কোন ঘর আল্লাহ তুমি আসমানের মধ্যে রাখছই না। আসমানে উত্তর দে জমিন তুমি জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমার 7 আকাশের উপরে ঠিক তেমনি ভাবে একটা ঘর রাখছই যে ঘরটির নাম হইল বাইতুল মামুর। যে ঘরের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতেছেন, অনেক ফেরেশতারা আছেন। এই বাইতুল মামুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যারা প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুর তওয়াফ করেন। যারা একবার তওয়াফ করে এরা কিন্তু তাদের জিন্দেগীর মধ্যে আর এই সুযোগ মিলে না। অসংখ্য ফেরেশতা না? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় সেই ঘরের মধ্যে মানুষেরা তওয়াফ করে না, ফেরেশতারা তওয়াফ করেন। আসমান দলিল দেহে জমিন তোমার মধ্যে যারা তওয়াফ করে তারা হইল মানব জাতি, আর আমার মধ্যে যারা তওয়াফ করে তারা হইল ফেরেশতার জাতি। এতে আমি তোমার চাইতে উত্তম। তখন তো জমিনে দেখলো যে এই যে দলিল যেটা, সেই দলিলটা তো আমার কাছে খাটা লাগবে, আরো একটা দলিল দিয়া। আরো একটা দলিল দিল, হে জমিন তোমার চাইতে আমি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দিয়ে আল্লাহ 7টা আকাশ তৈরি করছেন। এই 7 আকাশ জমিন তোমার উপরে আমি আছি, তোমার চাইতে আমি আসমান উত্তম। আসমানে দলিল দেওয়ার পরে জমিনে বলে হে আসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার মোতাবেক এইভাবে আরো 6টা জমিন তৈরি করছেন। এই জমিনগুলা আমার নিজ দিয়ে এই জমিনের যখন সেই দলিল আসমানে শুনে তখন কিন্তু দেখা যায় আসমানে ভাবিয়া নিল যে এই দলিলটাও আমার কাটতে লাগবে। এইভাবে দলিল দিতে দিতে বহুত দলিল পেশ করছে, সংক্ষিপ্ত বিবরণ। অবশেষে জমিনে একটা দলিল পেশ করে। দলিল হইল কি? হে আসমান তুমি জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমার বুকেতে একজন নবী পাঠাইছেন। কি পাঠাইছেন? নবী পাঠাইছেন। যে নবী আখেরি জামানার নবী, যে নবী সৈয়দুল আম্বিয়া অর্থাৎ নবীগণের সরদার, যে নবী সিরাজুল আম্বিয়া, যে নবী আপনার এই নবীগণের আপনার আলো, যে নবী সত্যের দিশারি আখেরি জমানাতে আল্লাহ পাঠাইছেন, যে নবী আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু সর্বপ্রথম সেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনের উপরে আল্লাহ জন্ম দিছেন।
আসমানে বড় থুকাইলো যে ও দলিলটা কোন দলিল দিয়া খাটা যায় মাত বুঝা জাননি সাহেব আপনারা সামনে দিয়া কুয়া পিছন দিকে মানুষ দাঁড়াই বা তারা বইবাই এই টাইমটা মানুষের খাওয়া দাওয়ার একটা টাইম এর কারণে কিছু মানুষ বাইরের জরুরতর লাগি গেছেন আস্তে আস্তে আইতেছেন আপনারা সামনে দিয়া কুয়া আর মেহরবানি করে একটু জিকির করো কুয়া হাসবি রাব্বি আই সামনে দিয়ে খালি জায়গা পুরা করো পুরা সামনে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم